হ্যালো এভরিওয়ান, মনিরা কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কিভাবে সোনালী মুরগি রান্না করতে হয় রান্নার রেসিপি দেখাবো। এখানে আমি 2 কেজি পরিমাণ সোনালী মুরগি কেটে ধুয়ে রাখছি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরে মরিচ, গরম মশলা, এলাচ এগুলো দেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। গরম মশলা, এলাচগুলো দিয়ে দেব। আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা দেব। এভাবে একটু নেড়ে ছেড়ে নেব। আমি পরিমাণ মতো জিরে মরিচ বাটা দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। আদা বাটা দেব পরিমাণ মতো, দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে নেব। 1 টেবিল চামচ লবণ দেব, 2 টেবিল চামচ ঝালের গুঁড়া দেব, দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে নেব। এখন আমি মাংসের মশলা দেব। দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে নেব। এখন 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দেব, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। অল্প একটু পানি দেব যেন মশলাটা পুড়ে না যায়। হালকা 2 মিনিটের মতো একটু মশলাটা কষাই নেব। এখন আমি মাংসগুলো ঢেলে দেব, দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। অল্প একটু পানি দেব যেন মাংসটা লেগে না যায়। এভাবে তলাফর করে একটু ঘুটে দেব। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা উঠাই নেব। আমি 2টা তেজপাতা দিয়ে দেব। এভাবে 2-3 মিনিট এভাবে জ্বালাতে থাকতে হবে আরও। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। যেহেতু সোনালী মুরগি রান্না করতে একটু দেরি হয়, এভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে মাঝে মাঝে। অনেক বলক উঠতেছে। আর এভাবে মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। দেশি সোনালী মুরগি খেতে খুবই সুস্বাদু লাগে। আমি ঝোলটা আর একটু কমাবো বলে আরও 3-4 মিনিট এভাবে জ্বালাতে থাকবো। এভাবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মাংসটা রান্না হয়ে গেছে। আপনারাও যদি এভাবে বাসায় রান্না করেন আমার এই রেসিপিটি দেখে, তাহলে আপনারাও অনেক সুন্দরভাবে সোনালী মুরগিটি রান্না করতে পারবেন। সোনালী মুরগিটি খেতে খুব সুস্বাদু। দেখেন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। খেতেও খুবই মজা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।
আমার চ্যানেলটির পাশে থাকবেন।